আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শুরুতে জানাচ্ছি বিশ্বের আলোচিত খবরের শিরোনাম। খামেনির পরিণতি সাদ্দাম হুসেনের মতো হতে পারে, জানিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী। অনেক বড় কিছু ঘটাতে যাচ্ছেন ট্রাম্প। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে ইসরায়েলের হামলা কাপুরুষোচিত, ইরানের পররাষ্ট্রমন্ত্রী। ইসরায়েলের পক্ষ নিল জি-7 জোট। ইরান আরও 20টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইসরায়েলে। পরমাণু অস্ত্র নিয়ে কি ভাবছে ইরান, জানালেন পেজিশকিয়ান। এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। খামেনির পরিণতি সাদ্দাম হুসেনের মতো হতে পারে, জানিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে ইরাকের সাবেক শাসক সাদ্দাম হুসেনের পরিণতির কথা স্মরণ করিয়ে দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, খামেনীয় মার্কিন নেতৃত্বাধীন আগ্রাসনের পর ক্ষমতাচ্যুত ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাদ্দাম হুসেনের মতো পরিণতি বরণ করতে পারেন। মঙ্গলবার কাতারের সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই খবর জানানো হয়। স্থানীয় সংবাদ মাধ্যম অনুযায়ী কাটজ বলেছেন, আমি ইরানের স্বৈরাচার শাসককে যুদ্ধাপরাধ চালিয়ে যাওয়া এবং ইসরায়েলি বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার বিষয়ে সতর্ক করছি। তিনি খামেনি ইরানের প্রতিবেশী দেশের সেই স্বৈরাচার শাসকের পরিণতি মনে রাখলে ভালো করবেন, যিনি ইসরায়েল রাষ্ট্রের বিরুদ্ধে একই পথ বেছে নিয়েছিলেন। প্রতিরক্ষা মন্ত্রী বেসামরিক নাগরিকদের তেহরান ছেড়ে যাওয়ার পুনরাবৃত্তি করে বলেন, আমরা আজও তেহরানের শাসন ব্যবস্থা ও সামরিক লক্ষ্যবস্তুর বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখব। ইরানের কর্মকর্তারা জানিয়েছেন, শুক্রবার 13 জুন থেকে ইসরায়েলের হামলা শুরুর পর থেকে এ পর্যন্ত ইরানে 224 জন নিহত, 100,000-এরও বেশি আহত হয়েছেন। অন্যদিকে ইসরায়েলে 24 জন নিহত ও 2 শতাধিক আহত হওয়ার খবর পাওয়া গেছে। অনেক বড় কিছু ঘটাতে যাচ্ছেন ট্রাম্প। কানাডায় চলমান জি-7 সম্মেলন শেষ না করেই দেশে ফিরেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই পথ অবলম্বন করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ট্রাম্পের দ্রুত দেশে ফেরা নিয়ে জল্পনা শুরু হয়েছে মঙ্গলবার। 17 জন বিবিসি লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বিবিসি বলেছে, ট্রাম্পের তড়িঘড়ি করে কানাডা থেকে দেশে ফেরার বিষয় এখনো স্পষ্ট নয়। তবে ট্রাম্পের প্রেস সেক্রেটারি বলেছেন, জি-7 সম্মেলন শেষ হওয়ার আগে যুক্তরাষ্ট্র ফিরে আসার কারণ হচ্ছে মধ্যপ্রাচ্য চলমান ঘটনা। ট্রাম্প বলেছেন, ওয়াশিংটনে ফেরাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে দেশে ফেরার আগে সোমবার ট্রাম্প তার নিজের ট্রুথ সোশ্যালে বলেছেন, অবিলম্বে তেহরানের বাসিন্দাদের শহরটি ছাড়তে হবে। তবে তিনি কেন এই সতর্ক বার্তা দিয়েছেন তা স্পষ্ট করেনি। ট্রাম্পের কানাডা ত্যাগের পর জি-7 নেতারা একটি বিবৃতি প্রকাশ করেছেন। বিবৃতিতে তারা ইরান ইসরায়েলের যুদ্ধবিরতির আহ্বান জানাননি, উল্টো ইসরায়েলের পক্ষ নিয়েছেন। বিবৃতিতে নেতারা বলেছেন, ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে এবং আমরা ইসরায়েলের নিরাপত্তার প্রতি আমাদের সমর্থন পূর্ণব্যক্ত করছি। সেই সঙ্গে বিবৃতিতে বলা হয়েছে, ইরান আঞ্চলিক অস্থিতিশীলতা এবং সন্ত্রাসের প্রধান উৎস। এদিকে আল জাজিরা লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প জানিয়েছেন তার দেশ ফেরার সঙ্গে যুদ্ধবিরতি কোনো সম্পর্ক নেই। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে ইসরায়েলের হামলা কাপুরুষোচিত, ইরানের পররাষ্ট্রমন্ত্রী। ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম IRIB এর সদর দপ্তরে ইসরায়েলি বাহিনীর হামলার ঘটনাকে কাপুরুষোচিত বলে ভার্সনা বলেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ইরানের সঙ্গে সংঘাতে তারা কোণঠাসা হয়ে পড়েছে বলে দাবি করেছেন তিনি। সোমবার 16 জুন ইরানের উপর রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল ইরানকে দিয়া এক সাক্ষাৎকারে আরাগচি বলেন, আমাদের জাতীয় সম্প্রচার সংবাদ মাধ্যমে হামলার মাধ্যমে ইসরায়েলের বেপরোয়া মনোভাব আরও একবার প্রকাশিত হয়েছে। মাঠে তার কোণঠাসা অবস্থায় আছে এবং এ কারণে সংবাদ মাধ্যম ভবনের মতো বেসামরিক স্থাপনায় হামলা চালাচ্ছে। গতকাল সোমবার স্থানীয় সময় সন্ধ্যার পর IRIBর অন্তর্ভুক্ত টেলিভিশন চ্যানেল ইরানি বোমা নিক্ষেপ করে ইসরায়েলের বিমান বাহিনী। চ্যানেলটির সংবাদ উপস্থাপক শাহার
ইমামি সে সময় সংবাদ পরিবেশন করেছিলেন। ঠিক সে সময় ইসরায়েলি বোমার আঘাত আসে আইআরআইবি ভবনে। ধুলাই ছেয়ে যায় গোটা স্টুডিও এবং সংবাদ উপস্থাপক শাহর ইমামি স্টুডিও ছেড়ে যান। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ দৃশ্যের ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে। প্রসঙ্গত, এই হামলার আগে তেহরানের যে অঞ্চলে আইআরইবি এর সদর দপ্তর অবস্থিত সেখানকার বাসিন্দাদের এলাকা ছেড়ে যাওয়ার নির্দেশনা দিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। ইসরায়েলের পক্ষ নিল জি7 জোট। ইরান ইসরায়েলের চলমান সংঘাত ইস্যুতে বিবৃতি দিয়েছে বিশ্বের উন্নত 7 দেশের জোট কানাডায় চলমান জি7 সম্মেলনে জোটটির নেতারা কার্যত ইসরায়েলের পক্ষই নিল। খবর দি গার্ডিয়ানের। বিবৃতিতে জোটের নেতারা ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে বলে মত দিয়েছেন এবং বলেছেন, আমরা ইসরায়েলের নিরাপত্তার প্রতি আমাদের সমর্থন পূর্ণব্যক্ত করছি। সেই সঙ্গে বিবৃতিতে বলা হয়েছে, ইরান আঞ্চলিক অস্থিতিশীলতা এবং সন্ত্রাসের প্রধান উৎস। বিবৃতিতে জি7 নেতারা আরও বলেছেন, আমরা ধারাবাহিকভাবে স্পষ্ট করে বলছি যে ইরান কখনোই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে পারবে না। পাশাপাশি ইরান সংকট সমাধানের আহ্বান জানিয়েছেন নেতারা। অর্থনীতিতে শীর্ষ শক্তিধর এই জোটটির সদস্য রাষ্ট্রগুলো হলো যুক্তরাষ্ট্র, জাপান, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, কানাডা ও ইতালি। ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাত পঞ্চম দিনে গড়েছে। যে কোনো সময় এ সংঘাত মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা বিশ্লেষকদের। বিবিসি লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ভবনে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে কিছুক্ষণের জন্য টেলিভিশনটির সম্প্রচার কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে গেলেও পরে সেটি পুনরায় চালু হয়। ইরান আরও 20টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইসরায়েলে। ইরান সর্বশেষ হামলা ইসরায়েলে 20টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে দাবি করেছেন ইসরায়েলের কর্মকর্তারা। কিছুক্ষণ আগে ইসরায়েলের বিভিন্ন জায়গায় ব্যাপক বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং এর মধ্যে কমপক্ষে একটি দেশটির কেন্দ্রে আঘাত করেছে। ইসরায়েলের একজন সামরিক কর্মকর্তা জানিয়েছেন, ইরান সর্বশেষ যে হামলা চালিয়েছে তাতে যে 20টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে তার বেশিরভাগই তারা প্রতিহত করতে পেরেছেন, তবে কিছু খোলা জায়গায় পড়েছে বলে তারা চিহ্নিত করেছেন। পরমাণু অস্ত্র নিয়ে কি ভাবছে ইরান, জানালেন পেজেশকিয়ান। ইরানের পরমাণু অস্ত্র তৈরির কোনো আগ্রহ নেই বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইরানের সংসদে তিনি বলেন, শত্রুরা আমাদের ও আমাদের জাতির উপর নির্যাতন, হত্যা ও খুন করে দৃশ্যপট থেকে সরাতে পারবে না, কারণ প্রত্যেক বীরের পতাকা পড়ে গেলে আরও শত শত বীর আছে যারা পতাকা তুলে নিয়ে শত্রুদের নির্যাতন, অবিচার এবং বিশ্বাসঘাতকতার জবাব দিবে। তিনি বলেন, ইরানিরা আগ্রাসী নয় এবং পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চলমান রয়েছে। ইরানের প্রেসিডেন্ট বলেন, আমরা পারমাণবিক অস্ত্রের অনুসন্ধান করছি না, যদিও পশ্চিমারা বলে থাকে যে ইরানের পারমাণবিক অস্ত্র থাকা উচিত নয়। আসলে আমাদেরও পারমাণবিক অস্ত্র তৈরির কোনো আগ্রহ নেই।